ফের রাজ্যপাল সংঘাত। রাজভবনের বিরাট সিদ্ধান্ত, রাজভবনে রাজ্যের মন্ত্রীদের ঢুকতে নিষেধাজ্ঞা। আরও একবার আপনাদেরকে জানিয়ে দিই, রাজভবনের বিরাট সিদ্ধান্ত, রাজ্যের মন্ত্রীদের রাজভবনে ঢুকতে নিষেধাজ্ঞা। বিরাট সিদ্ধান্ত রাজভবনের। ফের রাজ্যপাল সংঘাত চরমে। রাজভবনে শাসক দলের মন্ত্রীদের ঢুকতে নিষেধাজ্ঞা করা হয়েছে, নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রাজ্যের কোনো মন্ত্রী রাজভবনে ঢুকতে পারবেন না। বিরাট সিদ্ধান্ত রাজভবনের তরফ থেকে। কিন্তু কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই বিষয়টি আমরা আরও বিস্তারিত জানার চেষ্টা করব। তবে এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি, রাজভবনের বিরাট সিদ্ধান্ত। ফের রাজ্যপাল সংঘাত চরমে। রাজভবনে শাসক দলের মন্ত্রীদের ঢুকতে বাধা। এই রাজ্যের শাসক দলের মন্ত্রীদের ঢুকতে বাধা। ময়ূক রঞ্জন ঘোষ সিনিয়র এডিটর এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। ময়ূক, এটা তো বিশাল সিদ্ধান্ত যে শাসক দলের কোনো মন্ত্রী রাজভবনে ঢুকতে পারবেন না, কিন্তু এহেন সিদ্ধান্ত নেওয়ার কারণটা কি? দেখো, এই মুহূর্তে সূত্র মোতাবেক যে খবর আমরা পাচ্ছি, রাজ্যপাল একটি সিদ্ধান্ত নিতে চলেছেন যেখানে রাজভবনে কোনো ধরনের কোনো মন্ত্রীদের সঙ্গে তার কোনো ধরনের কোনো ইন্টারাকশন হবে না, অর্থাৎ কোনো ধরনের কোনো কথাবার্তা, সেটা পুরোটাই একেবারে অফিসিয়াল পারপাসে যদি কেউ থাকে তাহলে সেক্ষেত্রে হবে। কিন্তু কোনো ধরনের এতদিন ধরে যে সৌজন্যতার বাতাবরণ ছিল সেই বাতাবরণ সম্ভবত আর থাকছে না। এবং তার পাশাপাশি আরেকটি বড় সিদ্ধান্ত যেটা রাজ্যপাল নিয়েছেন বলে শোনা যাচ্ছে, তা হলো কোনো সরকারি অনুষ্ঠানে যেখানে মন্ত্রীরা উপস্থিত আছেন সেখানে তিনি যাবেন না বলে সিদ্ধান্ত নিতে চলেছেন। এই দুটি সিদ্ধান্ত আমরা এই মুহূর্তে জানতে পারছি এবং অত্যন্ত বড়। অবশ্যই রাজ্যপাল সংঘাতের যে বাতাবরণ, সেই সংঘাত চরমে পৌঁছালো বলে মনে করা হচ্ছে। এবং তার পাশাপাশি রাজ্যপালের যে প্রোটোকল আছে, সেই প্রোটোকলের মধ্যে কোনো মন্ত্রী যদি তার কোনো উপস্থিতি থাকে সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি কি করবেন সেগুলো একাধিক বিষয় ভাবনার। এবং তার পাশাপাশি অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, তার সাথেও তিনি যোগাযোগ করছেন। আইনি সংস্থান, বিভিন্ন আইনি সংস্থান ইদানিং কালে যে রাজ্যপাল সংঘাত হয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করবার জন্য। সুতরাং বোঝাই যাচ্ছে রাজ্যপাল এবং রাজ্যের যে সংঘাত, সেই সংঘাত এখন চরমে। নিষিদ্ধ করা হচ্ছে একাধিক ব্যক্তির রাজভবনে এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট। এবং পুরোটাই আমরা যে খবর সূত্র মোতাবেক পাচ্ছি, সেই খবর পুরোটাই হলো রাজ্যপাল তিনি নিজে সংস্রব এড়াতে চান এবং তার পাশাপাশি একাধিক নতুন সিদ্ধান্ত নেওয়া হতে পারে রাজভবনে, সেই বিষয়ে আমরা আপাতত জানছি। বেশ, ধন্যবাদ ময়ূক। আমরা কথা বলছিলাম সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষের সঙ্গে। আপাতত যেটা জানা যাচ্ছে যে রাজভবনে শাসক দলের মন্ত্রীদের ঢুকতে নিষেধাজ্ঞা এবং কোনো সরকারি অনুষ্ঠানে রাজ্যপালও উপস্থিত থাকবেন না, এমনটাই জানা যাচ্ছে। নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৃজিতা। রাত 11টার সমস্ত ব্রেকিং আপডেটের দিকে নজর দেব। আর শুরুতেই যে খবরে নজর রাখবো, ফের রাজ্যপাল সংঘাত। রাজভবনের বিরাট সিদ্ধান্ত, রাজভবনে রাজ্যের মন্ত্রীদের ঢুকতে নিষেধাজ্ঞা। আরও একবার আপনাদেরকে জানিয়ে দিই, রাজভবনের বিরাট সিদ্ধান্ত, রাজ্যের মন্ত্রীদের রাজভবনে ঢুকতে নিষেধাজ্ঞা। বিরাট সিদ্ধান্ত রাজভবনের। ফের রাজ্যপাল সংঘাত চরমে। রাজভবনে শাসক দলের মন্ত্রীদের ঢুকতে নিষেধাজ্ঞা করা হয়েছে, নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রাজ্যের কোনো মন্ত্রী রাজভবনে ঢুকতে পারবেন না। বিরাট সিদ্ধান্ত রাজভবনের তরফ থেকে। কিন্তু কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই বিষয়টি আমরা আরও বিস্তারিত জানার চেষ্টা করব। তবে এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি, রাজভবনের বিরাট সিদ্ধান্ত। ফের রাজ্যপাল সংঘাত চরমে। রাজভবনে শাসক দলের মন্ত্রীদের ঢুকতে বাধা। এই রাজ্যের শাসক দলের মন্ত্রীদের ঢুকতে বাধা।
ময়ূক রঞ্জন ঘোষ সিনিয়র এডিটর এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। ময়ূক, এটা তো বিশাল সিদ্ধান্ত যে শাসক দলের কোনো মন্ত্রী রাজভবনে ঢুকতে পারবেন না, কিন্তু এহেন সিদ্ধান্ত নেওয়ার কারণটা কি? দেখো, এই মুহূর্তে সূত্র মোতাবেক যে খবর আমরা পাচ্ছি, রাজ্যপাল একটি সিদ্ধান্ত নিতে চলেছেন যেখানে রাজভবনে কোনো ধরনের কোনো মন্ত্রীদের সঙ্গে তার কোনো ধরনের কোনো ইন্টারাকশন হবে না, অর্থাৎ কোনো ধরনের কোনো কথাবার্তা সেটা পুরোটাই একেবারে অফিসিয়াল পারপাসে যদি কেউ থাকে তাহলে সেক্ষেত্রে হবে, কিন্তু কোনো ধরনের এতদিন ধরে যে সৌজন্যতার বাতাবরণ ছিল সেই বাতাবরণ সম্ভবত আর থাকছে না। এবং তার পাশাপাশি আরেকটি বড় সিদ্ধান্ত যেটা রাজ্যপাল নিয়েছেন বলে শোনা যাচ্ছে তা হলো কোনো সরকারি অনুষ্ঠানে যেখানে মন্ত্রীরা উপস্থিত আছেন সেখানে তিনি যাবেন না বলে সিদ্ধান্ত নিতে চলেছেন। এই দুটি সিদ্ধান্ত আমরা এই মুহূর্তে জানতে পারছি এবং অত্যন্ত বড়। অবশ্যই রাজ্যপাল সংঘাতের যে বাতাবরণ সেই সংঘাত চরমে পৌঁছালো বলে মনে করা হচ্ছে এবং তার পাশাপাশি রাজ্যপালের যে প্রোটোকল আছে সেই প্রোটোকলের মধ্যে কোনো মন্ত্রী যদি তার কোনো উপস্থিতি থাকে সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি কি করবেন সেগুলো একাধিক বিষয় ভাবনার। এবং তার পাশাপাশি অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া তার সাথেও তিনি যোগাযোগ করছেন। আইনি সংস্থান বিভিন্ন আইনি সংস্থান ইদানিং কালে যে রাজ্যপাল সংঘাত হয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করবার জন্য। সুতরাং বোঝাই যাচ্ছে রাজ্যপাল এবং রাজ্যের যে সংঘাত সেই সংঘাত এখন চরমে। নিষিদ্ধ করা হচ্ছে একাধিক ব্যক্তির রাজভবনে এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট এবং পুরোটাই আমরা যে খবর সূত্র মোতাবেক পাচ্ছি সেই খবর পুরোটাই হলো রাজ্যপাল তিনি নিজে সংস্রব এড়াতে চান এবং তার পাশাপাশি একাধিক নতুন সিদ্ধান্ত নেওয়া হতে পারে রাজভবনে, সেই বিষয়ে আমরা আপাতত জানছি। বেশ, ধন্যবাদ ময়ূক। আমরা কথা বলছিলাম সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষের সঙ্গে। আপাতত যেটা জানা যাচ্ছে যে রাজভবনে শাসক দলের মন্ত্রীদের ঢুকতে নিষেধাজ্ঞা এবং কোনো সরকারি অনুষ্ঠানে রাজ্যপালও উপস্থিত থাকবেন না, এমনটাই জানা যাচ্ছে।